তাবলীগের সিলসিলা, তাবলীগের ইজতেমাকে লক্ষ্য করে বাংলাদেশে আসছিলেন, খোঁজ করা শুরু হয়ে গেছে। এতাহাতি না অজাহাতি, কত অতাহাতি এজাহাতি, তো অতাহাতি আর অজাহাতি আর এতাহাতি তো বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সাথে সম্পর্কিত। এর সাথে তো আফগানিস্তানের কোনো সম্পর্ক নাই, কথা কয় না। আফগানিস্তান থেকে যারা আসে তারা তো দিনের মেজাজে আসে। যেই কাফেলা যখন আসে তাদের সাথে ওখানকার যেই দায়িত্বশীলরা যখন মার্কাজে থাকে তাদের সাথে জড়িয়ে যায়, কথা ঠিক না? তারা আসছে চরমনাই, ফতুয়ার ফুলঝুরি শুরু হয়ে গেছে, কথা ঠিক না? মেহমান দরজায় আসলে কি লাথি মারবে, কথা কেন? এটা কি আল্লাহ রসুলের চরিত্র না কাফেরের চরিত্র? এটা কি মুসলমানের চরিত্র, মুনাফিকের চরিত্র? এক আহাম্মক লেখছে যে আবু জাহেল আসলেও কি চরমনাইওয়ালার এরকম সম্মান ইজ্জত করতো, মেহমানদারি করতো? আমি বলতাম হ্যাঁ, অবশ্যই করতাম। যদি পৃথিবীর মানে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব কাফের একত্রিত হইয়াও আসতো, অবশ্যই তাকে মেহমানদারি করতাম। আল্লাহ রসুল করেন নাই? জোরে বলেন, করেন নাই? সারাদিন যাদের সাথে যুদ্ধ করছে, রাত্রবেলা বাড়িতে আসছে, গায়ের রুমাল লাফিয়ে দিয়েছে তাদেরকে ইজ্জত করার জন্য। আল্লাহ রসুল তো এই চরিত্র শিক্ষা দিয়েছে, উম্মতের মধ্যে ভাগাভাগি করা শিক্ষা দিয়েছে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। এই ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুক। সময় যেহেতু অত্যন্ত কম, আমি আর আলোচনা লম্বা করব না। আল্লাহ পাক আপনাকে আমাকে সকল মুসলমানদের সাথে জুড়িয়া মিলিয়া আল্লাহ রসুলের দাঁত ভাঙ্গার দিনের খিদমত করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।